বাবা মা পাকিস্তানের হলেও বেছে নিয়েছে প্রবাস জীবন। ফুটবলের দেশ বেলজিয়ামে পাড়ি জমান এই দম্পতি 1999 সালে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় একটি শিশু। আজকের গল্পের প্রধান চরিত্র এই শিশু, যার নাম আন্তম নাকভি। জন্মের 4 বছর পরেই পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সিডনি দ্য হিলস স্পোর্টস হাই স্কুলে ভর্তি হন এবং সেখানেই চালিয়ে যান লেখাপড়া। লেখাপড়ার পাশাপাশি নাকভি ক্রিকেট খুব পছন্দ করতেন। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই তিনি প্র্যাকটিস শুরু করে দেন এবং চালিয়ে যেতে থাকেন নিজের লেখাপড়াও। স্কুল শেষ করে তিনি স্বপ্ন দেখেছেন পাইলট হবার, তাই ভর্তি হয়ে গেছেন হার্টউইক ফ্লাইট স্কুলে। একটা সময় পাইলট হবার যোগ্যতা ও লাইসেন্স দুইটাই অর্জন করেন তিনি, কিন্তু ক্রিকেটটাকে ধারণ করেছেন নিজের অন্তরে। নিজের মতো করেই প্র্যাকটিস করে গেছেন প্রতিনিয়ত। এমন সময় ফুটবলের রাজা পেলের একটা উক্তি খুব ভালো করে মনে আসছে, সফলতা কোনো দুর্ঘটনা নয়, এটা কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, অধ্যয়ন, ত্যাগ, সর্বোপরি আপনি যা করছেন বা শিখছেন তা প্রতিনিয়ত ভালোবাসা। সফলতার এই ব্যাখ্যাটা যারা অন্তরে ধারণ করে তারা তো একদিন সফল হবেই। সেটাই হয়েছে আন্তম নাকভির ক্ষেত্রে। লাইসেন্স পাওয়ার কিছুদিন পরেই বনে যান পাইলট। অস্ট্রেলিয়ায় বেসরকারি এক বিমান প্রতিষ্ঠানের পাইলটের চাকরি পান তিনি। চাকরির পাশাপাশি নিজের ক্রিকেটটাকেও সময় দিয়েছেন তিনি। একটা সময় নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন। চাকরি ছেড়ে দিয়ে পুরোদমে ক্রিকেটে মনোনিবেশ করতে চান নাকভি। জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার সোলেমন মিরের অনুরোধেই ওদের দেশের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আসে নাকভি। বোলিং ব্যাটিং দুই দিকেই ঝলক দেখিয়েছেন এই অলরাউন্ডার। 2023-এর শুরুর দিকে অভিষেক হয় প্রথম শ্রেণীর ক্রিকেটে। সেই ম্যাচেই 6 নম্বরে ব্যাট করতে নেমে 140 রানের এক অপরাজিত ইনিংস খেলেন, সাথে 22 রানে 4 উইকেট। শুরুটা দুর্দান্ত করলেন তিনি। এরপর মিড ওয়েস্ট রাইনোসের একমাত্র ইনিংসেও সেঞ্চুরি করেন নাকভি। তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে 21তম ব্যক্তি যিনি তার প্রথম 2 ইনিংসেই 100 রান করেন। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে নাকভি তৃতীয় সেঞ্চুরি করেন এবং 5 উইকেট তুলে নেন। 2024 সালের জানুয়ারিতে লোগান কাপে মিডওয়েস্ট রাইনোসের অধিনায়কত্ব করেন নাকভি। 295 ডেলিভারিতে অপরাজিত 300 রান করেছিলেন তিনি, যার দরুন দল ইনিংস ও 40 রানের জয় পেয়েছে। জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম ট্রিপল সেঞ্চুরি। আর এরই সুবাদে জিম্বাবুয়ের জাতীয় দলে ডাক পেয়ে যান এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের নাগরিকত্ব পেয়ে গেলেই এ মাসের 6 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে তাকে দেখা যাবে। খেলাধুলার সকল আপডেট খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মন্তব্য। ধন্যবাদ। নূরে আল জুবায়েদ, স্পোর্টস অন টাইম।